হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের নেক্সট কোডিং চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। তো দেখবো আজকেরকার কোডিংটা কেমন। আজকেরকার চ্যালেঞ্জ খুবই সহজ একটি কোড। তো এই কোডটা রান করলে আউটপুট কি হবে সেটা নিচের এই 5টা অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে সেটা বেছে নিয়ে সেটা নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো যে কোনটা আউটপুট হতে পারে। আশা করছি সকলে অ্যান্সার দিতে পারবে। আশা করছি সকলে অ্যান্সার দিয়ে দিয়েছো। তো অ্যান্সার কোনটা হবে সেটা জানার পূর্বে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক এবং পারলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে করে আপনার ফ্রেন্ডরাও এই রকম প্রবলেমগুলো সমস্যা থেকে সমাধান পায় এবং কোডিং প্রবলেম আছে সেগুলো যাতে সহজে বুঝতে পারে। তো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর এই রকম ভিডিও দেখতে চাইলে আপনারা এই প্লে লিস্টটাকে ফলো করতে পারেন। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বেশি না কথা বলে অ্যান্সার কোনটা হবে সেটা জেনে নিই। তো এখানে অ্যান্সার হবে ডি। ঠিক আছে, রেফারেন্স এরর। ঠিক আছে, কেন অ্যান্সার ডি হবে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো প্রথমে সম্পূর্ণ কোডটাকে লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এখানে ফাংশন চলেছে, তারপরে ফাংশনকে কল করা হয়েছে। তো প্রথমে আমরা একটা যেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এটাকে দেখি যে এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে ফ্রুট, তার ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা কি আছে, অ্যাপেল আছে। এটা তাহলে কি ধরনের ভেরিয়েবল হচ্ছে, একটা স্ট্রিং ভেরিয়েবল হচ্ছে এবং তার সাথে সাথে এটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। তাহলে এটাকে গ্লোবাল ভেরিয়েবল বলছি। গ্লোবাল ভেরিয়েবল কি না, গ্লোবাল ভেরিয়েবলটা এমনই ভেরিয়েবল যেটা যে কোনো ফাংশানের ভিতরে যদি বা কোনো একটা ফাংশানের মধ্যে থেকে কল করলেও এর আমরা অ্যাক্সেস নিতে পারবো। ঠিক আছে, এটাকে সেজন্য একে আমরা গ্লোবাল ভেরিয়েবলও বলে থাকি। ঠিক আছে, তো তারপরে দেখো ফাংশনকে ডিক্লেয়ার করে তার মধ্যে কিছু কোড আছে এবং ফাংশন শেষ হয়ে গিয়েছে এতদূর পর্যন্ত, ফাংশন ক্লোজ মানে এইটুকুই ফাংশন। তারপরে ফাংশনকে কল করা হয়েছে। তো জাভাস্ক্রিপ্ট যখন রান হয় তখন প্রথম যে কোডটা আছে এই কোডটাকে রান করলো, করে তারপরে এইটুকুই যে এইখান থেকে এটুকুই কোডটাকে স্কিপ করলো, করার পরে ফাংশন যেখানে ফাংশনের নাম এইটাই হচ্ছে ফাংশন নেম। তো ফাংশন নেম এখানে যেহেতু আছে তাহলে এখান থেকেই প্রথমে স্টার্ট করবে কোডটা। ঠিক আছে, করে ফাংশনের মধ্যে ঢুকবে। তাহলে প্রথমে কি হলো, প্রথমে এটাকে কোডটা রান করলো। ঠিক আছে, এটা কোড প্রথম চালু করলো, শুরু করার পরে তারপরে রিড করতে করতে যখন এখানে ফাংশন লেখা দেখলো তখন এটাকে স্কিপ করে ফাংশনের নেম থেকে যেখানে নাম লেখা দেখতে পেলো সেইখান থেকে কোডটা কিন্তু রান হবে। ঠিক আছে, এই কোডটা রান হওয়ার পরে তবে কিন্তু এই ফাংশনের ভিতরের যে ইয়েটা আছে, কোডিংগুলো আছে এর মধ্যে ঢুকবে। তাহলে এখানে কি হলো, তারপরে এটা আসার পরে এখানে চলে আসলো, আসার পরে দেখলো যে এখানে একটা ফাংশনকে কল করা হয়েছে। ঠিক আছে, যেহেতু ফাংশনকে কল করা হয়েছে সেহেতু ফাংশনের মধ্যে এই নাম অনুযায়ী এর ভিতরে এই পার্টের মধ্যে আসবে। তো এই পার্টের মধ্যে আসার পরে এটা হচ্ছে একটা প্যারামিটার। ঠিক আছে, এই প্যারামিটার কিন্তু এই ফাংশনের ভিতরের মধ্যে কোনো কোথাও ইউজ করা হয়নি। তো হয়নি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো যখন ফাংশনের ভিতরে ঢুকলো তখন দেখলো কি কনসোল লক কাকে কনসোল লক করেছে, ফ্রুটকে। তাহলে ফ্রুটকে কনসোল লক করেছে, তো ভালো, ফ্রুটকে কনসোল লক করেছে, ফ্রুটের আউটপুট দেখানো উচিত। কিন্তু এখানে কিন্তু ফ্রুটের আউটপুট না দেখিয়ে কি দেখিয়েছে, রেফারেন্স এরর। রেফারেন্স এরর কেন দেখিয়েছে, তারপরে এইটা রিড করার পরে এর ভিতরের পার্টটা রিড করলো যে লেট ফ্রুট ইজ ইকুয়াল টু ম্যাঙ্গো। তো লেট ফ্রুট ইজ ইকুয়াল টু ম্যাঙ্গো এই লেখাটা দেখার পর কি হলো না, তখন একটা এরর শো করালো। এই যে কনসোল লগে
তখন একটা এরর শো করালো। এই যে লেট ফ্রুট ইজ ইকুয়াল টু ম্যাঙ্গো, এটা কিন্তু কি ভেরিয়েবল, এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, লোকাল ভেরিয়েবল যেহেতু এটা লোকাল ভেরিয়েবল, সেহেতু এখানে জাভাস্ক্রিপ্টের হোস্টিং অনুযায়ী, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের হোস্টিং অনুযায়ী এই লোকাল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার আগে এটাকে আমরা কনসোল লক করে দিয়েছি, সেই জন্য এখানে রেফারেন্স এরর দেখিয়েছে। ঠিক আছে, রেফারেন্স এরর দেখিয়েছে। অনেকে ভাববে এর আগে তো আমরা ফ্রুট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ঠিক আছে, তাহলে এটাকে এরকম কেন হচ্ছে না, এটা জাভাস্ক্রিপ্টের হোস্টিংয়ের জন্য হয়ে থাকে। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টের হোস্টিং প্রথমে এটা যদি এই যে কোডটা এটা যদি না থাকতো তখন এই ফ্রুটের যে ভেরিয়েবলটা ছিল গ্লোবাল ভেরিয়েবল, এটা কিন্তু রান হয়ে যেত। যদি আমরা এটাকে আউটপুট করে দেখি, দেখো এটাকে অ্যাপেল আউটপুট চলে এসেছে। ঠিক আছে, তো সেহেতু এখানে গ্লোবাল ভেরিয়েবলটা তখন ইউজ হবে। ঠিক আছে, যেহেতু এই কনসোল লগের পরে লেট দিয়ে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয়েছে, তো এখানে জাভাস্ক্রিপ্টের হোস্টিংয়ের জন্য এটা এরর শো করাবে, যেটা হচ্ছে রেফারেন্স এরর। তো এরর কেন শো করাচ্ছে সেটা আশা করি সকলে বুঝতে পেরেছ, যেহেতু না এখানে মানে ডিক্লেয়ার করার আগে আমরা কনসোল লক করে দিয়েছি। যেহেতু এখানে জাভাস্ক্রিপ্টের হোস্টিং মেকানিজম কাজ করে, সেহেতু এটাকে এই রকম এরর শো করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো, এবং এর পরে আমরা জাভাস্ক্রিপ্টের সমস্ত টিউটোরিয়ালগুলো নিয়ে আসব। তো এর আউটপুট কি আসবে সেটা দেখে নিই, চলো। তো এর আউটপুট কি এসছে দেখো, রেফারেন্স এরর। ঠিক আছে, তো আশা করি রেফারেন্স এরর জিনিসটা কিভাবে হয়েছে সেটা আশা করি সকলে বুঝতে পেরেছো। এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পারলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে, যাতে করে আপনার ফ্রেন্ডরা এইরকম প্রবলেমগুলো যাতে জানতে পারে এবং শিখতে পারে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।